Oh my god! Oh my god! আস্তে আস্তে এই আস্তে আমরা ধরিস রস খাইতে ভালোই লাগছে। দর্শক, বান্দরবানের আলীকদমের অনিন্দ সুন্দর টোয়াইন খালের পাড় থেকে স্টেপ প্রেজেন্স এক্সপ্রেস 24-এর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদবিন শফিক। গতকাল আমরা জার্নি করে গতকাল এসে থেকেছিলাম এখানে পালংখিয়ং ঝর্ণাতে। আজকের পর্বে আপনাদের দেখাবো এই টোয়াইন খালের অদেখা কিছু সৌন্দর্য, এক্সপ্লোর করব দারুণ কিছু ঝর্ণা, এবং দিন শেষে গিয়ে থাকবো পাহাড়ের একেবারে ওপরে দারুণ একটি পাড়ায়। আমার সাথে আমাদের গত পর্ব যারা দেখেছেন আমার ট্যুরমেটদের চিনেন। আমরা দারুণ একটি টিম পেয়েছি 5 জনের, সবাই মিলে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি আমাদের চূড়ান্ত গন্তব্য আন্ধারমানিক। দেখতে থাকুন আজকের অভিযান। 8 থেকে 9 ঘন্টা মতো হাঁটা লাগবে। আমাদের যে গাইড আছে মানিক ভাই, তিনি তেমনটাই জানালেন, এবং আজকের হাঁটার অনেকটা জুড়েই মোটামুটি এই খালের পাড় দিয়ে, এই টোয়াইন খালের পাড় দিয়ে, এবং শেষে একটি বড় পাহাড় আছে, যে পাহাড়ের উপরে আমাদের আজকে যে টার্গেট, যে পাড়ায় থাকার কথা, সেই পাড়া। আজকে যে সকাল 7টায় রওনা দেওয়ার কথা বলে আমরা দিতে পারলাম না, এদায় কার? এটা আমার ভাই, কারণ দিন শেষে এই পুরো গ্রুপে যেই কোনো দোষ করুক সেটা আমার উপরই পড়ে। জোক লাগছে তোর পায়ে? ওয়েট কোথায়? এখানে দাঁড়া। নাইস, ফাইনালি আ জোক। এই যে একটা জোক পাওয়া গেল শেষ পর্যন্ত। আসো, যাও। কি অনুভূতি তোমার? ভালোই লাগছে, অপেক্ষা করছিলাম, নাহলে তো এই মানে কি বলে আমাদের কাস্টমাইজ আবহাওয়াটা পূরণ হইতো না। ও মাই গড, ও মাই গড, দেখা যায়। এই যে নুজাত হাই দাও। এই যে যত জীবজন্তু আমার ঘাড়েই এসে পড়ছে। দ্য আলটিমেট স্নেক এক্সপ্লোরার। ইকবাল দেখো, ছবি তোল। এটা কি ছোট ছোট? এভাবে চলে, এটা ছুটে চলতেছে কেন? এটা হন্টেড হতে পারে। পানিতে ছুটে চলতেছে স্যার। ও মাই গড, স্পিড। ও গানটা আরেকবার গাতো। গুছি আমি কোন পে মেরি গুনি পাকে, ইশারাতে সিজিয়ে কে ডাকে যে আমাকে, নিকিতারে পাবে যে পায় বুনায় আয় না, তাই তো আমার এমনটা ভালোবাসা চায় না। ঝিরি পথের পাশ দিয়ে হাঁটার সময় অথবা এই খালের পাশ দিয়ে হাঁটার সময় খেয়াল রাখতে হবে, জোকের বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ পানির
কাছাকাছি জায়গায় যোগ থাকে, বারে বারে পায়ে চেক করতে হবে। আর সাবধানতার জন্য লবণ ক্যারি করে যেতে পারে। যদি যোগ কামড় দেয় ওই জায়গার মধ্যে লবণ চেপে ধরলে যোগ ছেড়ে দেয় চামড়া থেকে। মানিক ভাই, ঝর্ণা কই? ঝর্ণা কই? এই হচ্ছে লাদমেরাক ঝর্ণা। এই ঝর্ণার রূপ এখন দেখে বোঝা যাচ্ছে না, যখন বর্ষার সময় থাকে তখন এটার রূপ কীরকম হয়। এটা কিন্তু বেশ বড় একটা ঝর্ণা, উঁচু ঝর্ণা। সেই ঝর্ণার পানিটা কিন্তু এসে মিশছে এই টয়েন খালের সাথে। পালংখিয়ং ঝর্ণা থেকে এই লাদমেরাক পর্যন্ত আসতে বরাবর 1 ঘন্টা সময় লাগলো। 1 ঘন্টা পুরোটা পথই কিন্তু এই টয়েন খালের পাশ দিয়ে কিছুটা পাশে ওঠা পাশে নামা এভাবে করে পথটা এগিয়ে গেছে। বেশ কড়া সূর্য উঠেছে। তবে আমার জন্য নতুন তথ্য হচ্ছে এই লাদমেরাকের পর থেকে এই পথটি কিন্তু আমার কাছে একেবারেই নতুন। গতবার লাদমেরাক পর্যন্ত আসা হয়েছিল, কিন্তু এরপরের পথটা কিন্তু পুরোটাই নতুন। আজকে নতুন কিছু এক্সপ্লোর করব আমরা। আশা করি দারুণ কিছু অভিজ্ঞতা হবে, দারুণ কিছু পথে। আস্তে আস্তে, এই আস্তে, আমরা ধরিস। দাদা সাইডে পাড়া দিচ্ছেন। চলতি পথে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই যে কৃষ্ণদা পাটা পিছলে কোমর পর্যন্ত পানিতে ভিজে গেছে। আজকের পথটা কিন্তু বেশ খানিকটা চ্যালেঞ্জিং কালকের থেকে। যত সামনে যাচ্ছি এই খাল ধরে প্রকৃতি কিন্তু ততই ওয়াইল্ড রূপ ধারণ করছে। আশপাশের সৌন্দর্যটা কিন্তু আসলে বর্ণনাতীত, তবে বেশ ঝুঁকিপূর্ণ কিছু কিছু জায়গায়। খুব সাবধানে দেখে শুনে পার হওয়া লাগছে। আর এই টয়েন খালের পানিটা এখন যেরকম ঘোলাটে দেখাচ্ছে, এটা কিন্তু বছরের অধিকাংশ সময় খুবই স্বচ্ছ থাকে। সম্প্রতি পাহাড়ে বৃষ্টির কারণে পানির রঙটা এখন অনেকটাই ঘোলা, কিন্তু পরিবেশটা দারুণ। একটা বনের যেই অ্যাম্বিয়েন্টটা, আশপাশে জানা অজানা বিভিন্ন পোকার শব্দ বেশ একটা অপার্থিব ভাব দিচ্ছে। এই যে খুব খুশি মনে তাকে যোগ আক্রমণ করেছে। কিছু কিছু মানুষ আপনার লাইফে ঠিক এই জোকটার মতো, ঠিক আছে? ওরা আসবে, আপনাকে শুষে নেবে, আপনাকে পেন দিবে, কিন্তু আপনি শত থাপড়ায় ওদেরকে লাইফ থেকে শোনাতে পারবেন না। তাই আপনার কি লাগবে? আপনার লাগবে লবণ। সো ফাইন্ড ইউর লবণ। লবণ ছাড়াও সমাধান আছে। এই দেখো তো, এই যে হ্যাঁ, দাও ঠাট, সাবাস, ফেলে দাও, নিচে ফেলে দাও, ডলা দাও, নিচে ডলা দাও, আঙুলটা ডলা দাও নিচে। হ্যাঁ, এই তো, পা দিয়ে চাপা দে, মার এটাকে, মার। যোগ খেয়ে পড়ে চলে গেছে। দেখি এটা আঙুলের ফাঁকে আছে কিনা দেখতে চেক করে। নাই না? তাহলে আমাদের মোট কয়জন অ্যাটাকের শিকার হলো? 3 জন। এর মধ্যে ব্যাক টু ব্যাক নুজহাদি 3 বার। সাবাস। প্রথমবারের মতো কর্দমাক্ত পথ পাড়ি দিচ্ছি। রাস্তার পাশটা পুরা কাদা। আমাকে চোখে ধরলো। একসাথে কটা ছিল? 2টা না 3টা? একসাথে 3টা এট এ টাইম। যেই ভয়টি পাচ্ছিলাম
ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে। এই পাহাড়ের মধ্যে খালের পাশ দিয়ে বৃষ্টি যদি বেড়ে যায় সেক্ষেত্রে ফ্লাশ ফ্লাড হওয়ার একটা আশঙ্কা থাকে, এটা খুবই ঝুঁকিপূর্ণ হবে। আমাদের পাহাড় চড়ার পর্ব কিন্তু আরও খানিকটা পথ, এই খালের পাশ দিয়ে হেঁটে যেতে হবে আরও অনেকটা পথ। এর ভিতরে বৃষ্টিটা কিন্তু কনসার্নিং। অবশেষে বৃষ্টি চলে আসলো। সকাল থেকে অনেকক্ষণ যাবতই আকাশ যেই আশঙ্কার শব্দ শোনাচ্ছিল, অবশেষে সেটি সত্য হলো। শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে আমাদের পরবর্তী পথ যেতে অতিরিক্ত সময় কতটা লাগে এটা সময় বলে দেবে, তবে খুব সাবধানে ধীরে ধীরে যাওয়া লাগছে। এতটা অ্যাডভেঞ্চার আসলে না হলেও চলতো। আহত হয়ে গেলাম। মানে কথা আছে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। হাঁটতে হাঁটতে একটু করে মাথার সামনে একটা, মুখের সামনে একটা আম পড়লো। ধরা যেহেতু খাইছি, মোমেন্টটাকে এনজয় করার চেষ্টা করতেছি। সেই আমাদের এটা গাইড মানিক ভাই বললো যে আমের মতো চুষে চুষে নাকি এই কাজু বাদামের ফলটা খাওয়া যায়। এটা একটা ফল, জানি না কি ফল, ভিতরে অনেক কষ, চাবায় চাবায় খাওয়া যাচ্ছে না, বাট চাপ দিয়ে রস খাইতে ভালোই লাগছে, মিষ্টি লাগছে। বাদাম, কাজু বাদাম, এটা এভাবে ফালাই দিতে হয়। মানে আমরা নর্মালি বাদামটা কিনে খাই, কিন্তু এটা আমরা ফালাই দিই। তারপরে এই যেটা এভাবে ছিড়বো ছিড়বো ছিড়ে, তারপরে এই যে ভিতরে যে আছে এটা একটু রসালো হয়ে যায়, দেখতে রসালো লাগতেছে। এই যে রস, আর এই রসের সাথে কিন্তু বৃষ্টির পানি মেশে আরো বেশি রস হয়ে গেছে। সেই এটা একটা ড্রিঙ্ক হিসেবে কাজ করতেছে সার্ভাইভালের জন্য। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বৃষ্টিটা থামছে, একটা রোদ উঠলো। আমরা আমাদের প্রথম পাড়াতে এখনো পৌঁছায় নেই, বোলাইপাড়া না, বোলাইপাড়া। এই যে পাহাড়টা চড়তে হবে এখন, এর উপরেই আমাদের হিসাব অনুযায়ী 1 ঘন্টা আগে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমাদের অনেক স্লো হচ্ছে। আপনি দিক দিয়ে যান, আপনি রাস্তা দেখান। ডেস্টিনেশনে কতক্ষণে পৌঁছাবো জানি না, দেখা যাক। মনে হচ্ছে অ্যাডভেঞ্চারটা একটু বেশি হয়ে গেছে, চাপ হয়ে গেছে। এত বেশি অ্যাডভেঞ্চার করা ঠিক হয় না। বৃষ্টিটা আমাদেরকে অনেক স্লো করে ফেলছে, প্লাস আমাদের ব্যাগ সব কিছু ভার হয়ে গেছে, এই জন্য প্রচুর কষ্ট হইতেছে। সকালে হাঁটা শুরু করার পর 6 ঘন্টা লাগলো, আমরা আসলাম বোলাইপাড়াতে, এবং এরই মধ্যে আমরা পার হয়েছি 10 কিলোমিটার পথ। সাধারণত এই পথটা আসতে 5 ঘন্টার মতো লাগে, কিন্তু আজকে বৃষ্টি ছিল মধ্যে অনেকটা সময়, বৃষ্টির কারণে আমাদের গতি অনেকটাই স্লো হয়ে গিয়েছিল, খুব সাবধানে হাঁটতে হয়েছে। সব মিলিয়ে অতিরিক্ত সময় 1 ঘন্টা লাগলো। এখন কিছুক্ষণ বিশ্রাম নিব, কিছু ভেজা কাপড় চোপড় আছে এগুলো ঠিকঠাক করে
আমরা হাঁটা শুরু করব আমাদের আজকের চূড়ান্ত যে গন্তব্য নির্ধারণ করেছি। তবে সবচেয়ে চিন্তার বিষয়, এখান থেকে আরও প্রায় 6 ঘন্টার রাস্তা সে পর্যন্ত যেতে, এবং এর মধ্যে অনেকটা ঝিরি পথ, অনেকটা পাহাড়ি পথ। যদিও এখন রোদ উঠেছে, সুন্দর রোদ, কিন্তু আশা করেছিলাম সন্ধ্যার মধ্যে আজকের ট্রিপটা শেষ করতে পারবো, কিন্তু সন্ধ্যার মধ্যে হচ্ছে না। এবং সন্ধ্যার পর কতটা সময় লাগে এটাই এখন মূল ফ্যাক্ট। বলাইপাড়াতে প্রায় ঘন্টাখানিক বিশ্রাম শেষে নাস্তা করলাম, কিছুক্ষণ রেস্ট করলাম। আমরা রওনা করেছি আমাদের আজকের চূড়ান্ত গন্তব্যের দিকে, মাইকোপাড়া। যেতে প্রায় 6 ঘন্টা সময় লাগবে। এর মধ্যে অর্ধেকটা পথ ঝিরি এবং বাকি অর্ধেকটা পথ পাহাড়। সন্ধ্যা হয়ে যাবে, এরই মধ্যে 3টা বেজে গিয়েছে। চিন্তা করছিলাম যে এখানে থেকে যাব কিনা, পরের দিন রওনা দেবো কিনা, কিন্তু তাতে আমাদের আসলে যে শিডিউল আছে শিডিউলটা এলোমেলো হয়ে যেত। এই কারণে আমরা রওনা করলাম। সবাই সুস্থ আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। দেখা যাক। তবে পাড়াটি কিন্তু অনেক বড়, অনেক বড়, 2টি অংশে বিভক্ত, অনেকগুলো ঘর। আপনারা কি মুরং যে পাহাড়টির মধ্যে দিয়ে যাচ্ছি, মুরং অধ্যুষিত। নেমে যাব। এই যে আমাদের পাড়া শেষ, ঝিরিপথ শুরু। প্রকৃতি কিন্তু এখানে বেশ ওয়াইল্ড। বিভিন্ন সময়ে ঢলে ভেসে আসা বড় বড় গাছের গুঁড়ি এখানে সেখানে ছড়িয়ে আছে, এবং খুব বেশি ট্যুরিস্ট এখান দিয়ে যাতায়াত করে না, পথ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। দর চারটা 5টার মতো। এই যে এই পিছে আরেকটা, এই যে আরেকটা আছে। কই 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 সবাই অন্তত 4টা-5টা যোগ ইনস্ট্যান্ট কামড় খাইতেছে। এই যে আমি মাত্র 7টা উঠেলাম আমার পায়ে থেকে। দাদা কয়টা? গোটা 6 আছে ভিতরে আছে। হ্যাঁ, এই যে জুতার ভিতরে, এই যে এই পায়েরটা খুলছে, এই পায়ের জুতার ভিতরে, এই যে এই সাইডে ভিতরে। আলহামদুলিল্লাহ টিমের সব মেম্বার এখন পর্যন্ত ওকে। এই কিছু জোকের কামড় আর 2-4টা পা পেছলানো ছাড়া সিভিয়ার কোনো ঝামেলা আলহামদুলিল্লাহ হয় নাই। গন্তব্যে পৌঁছানোর আগে একটা বেশ বড় খাড়া পাহাড়ে উঠতে হবে আমাদের। এখন পর্যন্ত টার্গেট হচ্ছে ওই পাহাড়ের গোড়া পর্যন্ত, অর্থাৎ এই ঝিরি পথ এই সন্ধ্যার আগে আলো থাকতে থাকতে পার হওয়া। জোকের বিষয়টা পানিপাত হয়ে গেছে। এই যে জোকের অবস্থা, ও মাই গড। লবণটা বের করতে বলেন না। এই মানিকদা, লবণ বের করেন, লবণ। কি অবস্থা? কি অবস্থা? পাহাড়ে আসার মজা হলো, পাহাড়ে আসার মজা। আপনারা বেশি বেশি পাহাড়ে আসবেন। আপনাদের বিষাক্ত রক্ত এই যোগ সব খেয়ে ছাড় করে দিন। আমি আমারটা খুলি। এই দেখ পায়ের মধ্যে কি অবস্থা। ও মাই গড, খাইতেছে কেমনে? ও মাই গড, এই এটা তো সরানো যাচ্ছে না। এই লবণ ই করে না, এমনি করে না ভাই, না পরিমাণ ওরে জ্বলতেছে রে। এরা এই সাইডটা খুলি, এই যে সাইড ঘুরে দেখা যাবে কি অবস্থা। পিছনে ও মাই গড, লবণ দিলে এমনি পড়ে যাচ্ছে না। এই যে পায়ের অবস্থা। আজকের মতো জোকের কামড় আমি জীবনে কখনো খাই নাই। এতবার পাহাড়ে আসছি, এত জায়গায় গেছি, কিন্তু এরকম ঝাঁক ধরে পায়ের অবস্থা, এই যে রক্তাক্ত ক্ষত বিক্ষত অবস্থা। এই যে
চূড়ান্ত গন্তব্যের আগে চূড়ান্ত সেগমেন্ট পাহাড়ে চড়া সেখানে শুরু করলাম এবং এই পাহাড়ে চড়াটাই হচ্ছে এই রুটের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। যদিও আমরা আজকে অনেকখানি চ্যালেঞ্জ ফেস করেছি, জোকের কামড়ে বিপর্যস্ত আমরা পুরো টিমমেট সবাই, কিন্তু জোকের থেকে নিস্তার পাবো পাহাড়ে, এটাই আপাতত স্বস্তি। দর্শক, বান্দরবানের আলীকদমের মাইখোয়াপাড়া থেকে গুড মর্নিং আপনাদেরকে। গতকাল আপনারা দেখেছেন আমরা আমাদের দীর্ঘ ঝিরি পথ পাড়ি দিয়ে একটা বড় পাহাড়ে উঠে এইখানে যখন এসে পৌঁছেছি তখন কিন্তু সন্ধ্যার পরেও প্রায় আধা ঘন্টা পার হয়ে গিয়েছিল। বান্দরবানের আন্দারমানিকের যেই নারিশা ঝিরিতে যাওয়ার জন্য আমরা গত দুদিন ধরে হাঁটাহাঁটি করছি, আমাদের গন্তব্যে কিন্তু আমরা আজকে পৌঁছে যাব। কিছুক্ষণের মধ্যেই আমরা গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এখন নাস্তা রেডি হচ্ছে, নাস্তা করে আমরা বেরিয়ে পড়ব। আশা করছি সেটি একটি দুর্দান্ত জার্নি হবে এবং একটি দারুণ অভিজ্ঞতা হবে। তবে সেই গল্পটি দেখতে হলে চোখ রাখুন এক্সপ্রেস 24-এর আগামী পর্বে। দেখা হচ্ছে সেই গল্পটি নিয়ে।